গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন আদ্রিত মোহনা যখন পেছন ফিরে তাকায় তখন মোহনাকে দেখে অবাক হয়ে যায়। বলে যে তুমি এখানে কি করছো? তখন মোহনা বলে এখানে তো দাদাও এসেছে। আসলে আজকে আমরা দাদের বার্থডে সেলিব্রেট করতে এসেছি, আর এখানে এসেছে তোমার সাথে দেখা হয়ে যাবে সেটা ভাবিনি। চলো আমাদের সাথে জয়েন করো, খুব মজা হবে। এরপর শুভ আকাশকে উইশ করে। তখন আকাশ মনে মনে বলে শুভলক্ষী তো আমাকে বার্থডে গিফট পাঠিয়েছেন তাহলে। এরপর আকাশ কেকটা কাটে আর মোহনা আদ্রিতকে কেক খাওয়াতে গেলে সেই কেকটা নিয়ে আদ্রিত শুভকে খাইয়ে দেয়, আর সেটা দেখে মোহনার একটুও ভালো লাগেনি। এরপর শুভ মোহনাকে দেখিয়ে আদ্রিতের জুসটা তার কাছ থেকে নিয়ে সে একটু খায়, আর এটা দেখেই মোহনার আরও বিরক্তি লাগে, আর তাতেই মোহনা রেগে কাচের গ্লাসটা হাতেই ভেঙে ফেলে। এরপর আদ্রিত আবার মোহনাকে হাতটা বেঁধে দেয় রুমাল দিয়ে, বলে যে একটু কেয়ারফুল থাকবে তো। কিভাবে কতটা কেটে গেল বলো তো। আর আকাশ বুঝতে পারে যে যা হচ্ছে ঠিক হচ্ছে না, এতে করে শুভ আর আকাশের মধ্যে একটু ঝামেলা হতে পারে। তাই আকাশ একটা বাহানা করে সেখান থেকে চলে যায়। এরপর আদ্রিত যখন শুভকে কিছু অর্ডার করতে বলে, শুভ বলে পেট ভরে গেছে, আর শুভ সেখান থেকে চলে যায়। এদিকে বাড়ি ফিরে এসে শুভ কান্নাকাটি করতে লাগে, বলে যে তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, আর আমাকে কিচ্ছু বোঝাতেও হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। এরপর আদ্রিত শুভকে যখন বোঝাতে যায় তখন সে কিছুই শুনতে চাইছিল না, তাই শুভ বলে থাক, আমিও বুঝে গেছি যে তোমাকে বুঝিয়ে আর কোনো লাভ নেই, তোমার যেটা ভাবার তুমি সেটাই ভাববে, তাই আমিও আর তোমাকে কিছু বোঝাতে যাব না। পরের দিন সকালে জিনিয়া শুভর সাথে দেখা করতে আসে। সে এটাই ভাবে যে কিছু কোনো একটা ঝামেলা হয়েছে নাকি সেটা আমাকে জানতেই হবে। আর বারবার সে একই কথা বলে, আর একটা বন্ধুর এক্সাম্পল দিয়েছিল, বলে যে তারা এখন ডিভোর্স করছে। এরপর শুভ এটাই ভাবতে লাগে ও যদি আমার ভালো বন্ধু হতো তাহলে যখনই আমার সময়টা খারাপ থাকে বা মন খারাপ থাকে জিনিয়া এসে আমাকে এই সমস্ত কথাই বলে। ও যদি আমার ভালো চাইতো তাহলে তো ও আমাকে সাহস দিত। এরপর জিনিয়া চলে যায়, কিন্তু জিনিয়া চলে যাওয়ার পরও মোহনাকে শুভ ফোন করে বলে যে তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, দেখা করো। এরপর মোহনা শুভর সঙ্গে দেখা করতে আসে। মোহনা বলে যে এমন কি কথা যেটা বাড়িতে বলা যেত না। এরপর শুভ বলে দেখো মোহনা, আমি জানি তুমি আদ্রিতকে বাঁচিয়েছো, সেটার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো, চির ঋণী থাকবো, কিন্তু তুমি এইভাবে কোনো স্বামী স্ত্রীর মাঝখানে এইভাবে ঢুকতে পারো না, আর আমাদের সম্পর্কটা এইভাবে নষ্ট করে দিতে পারো না। তাই আদির সঙ্গে দেখা তো দূর, তুমি ওর সাথে আর যোগাযোগও রাখবে না। মোহনা বলে তুমি এতটা মিন মাইন্ডেড, আর আমার যদি কেড়ে নেওয়ারই হতো না তাহলে আমি কখনই কেড়ে নিতাম। আর আয়ানকে আমি ভালোবাসি, ও আমার প্রথম ভালোবাসা, তাই ওর কাছ থেকে আমাকে দূরে সরানোটা এত সহজ নয়, আর তুমি সেটা পারবেও না। আর আমার যদি আয়ানকে আমারই করতে হয় না তাহলে সেটা অন্য কেউ কেন, তুমিও পারবে না। এরপর শুভ বলে ঠিক আছে, তুমি কার সাথে চ্যালেঞ্জ করছো তুমি এটাও জানো না, কিন্তু তুমি হারবে। আমি আদির স্ত্রী আর ওর সন্তানের মা, আমার পাল্লাটা না এমনি ভারী রয়েছে, আর তুমি আমার সাথে চ্যালেঞ্জ করতে এসো না, তুমি সেটা হারবে। এরপর শুভ সেখান থেকে চলে আসে। মোহনা বলে যে তোমার এত সাহস। এরপর মোহনা আদ্রিতকে ফোন করে বলে যে তুমি আমাকে এইভাবে অপমান করলে আয়ান।